আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইতিপূর্বে আপনার পছন্দের ছাদ বাগানের টবের যে কোনো গাছের খুব সহজে কলম করা দেখিয়েছিলাম। আজ 40 দিন পার হয়ে গেছে। এখন আমি সেই কলমটি কেটে দেখব কীরকমভাবে শিকড় হয়েছে এবং এই কলমটি স্থায়ীভাবে আর একটি টবে লাগাবো। আমার এই লেবু গাছটি 12 মাসি লেবু গাছ, খুবই ভালো ফলন হয়। 12 মাসে একই রকম ফলন হয় লেবু গাছটি, কাগজি লেবু গাছ। সেই জন্য আমি কয়েকটি কলম কেটেছি এবং আপনাদের দেখিয়েছি যে কিভাবে সহজে কলম কাটা যায়। তো আজকে সেই কলমটি কাটছি। দেখবেন কত সুন্দর শিকড় হয়েছে। খুব সহজেই কলমটা হয়েছে, কারণ এই সময়ে বর্ষার সময় অনবরত বৃষ্টি হচ্ছে, যার ফলে কলম খুব দ্রুত হচ্ছে। তা আমি মনে করি বর্ষার সিজনেই কলম কাটা উচিত। 2-3 ইঞ্চি কাটার পরে আমি বেলে দোআঁশ মাটির সঙ্গে কিছু কম্পোস্ট মিশিয়ে কাদা আকারে করে সেই কাটা স্থানে ঢেকে দিয়ে গেঞ্জির ন্যাকড়া দিয়ে আমি ঢেকে দিয়েছি। এরপরে পলিথিন দিয়ে যেন আলো বাতাস না যায় সেরকম করে পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন দেখব যে কীরকম শিকড় হয়েছে। গাছটি বেশ বড়, বেশি বড় গাছ আসলে কলমের জন্য প্রযোজ্য না। তারপরেও আমি খুব দ্রুত গাছটি যেন বড় হয় সেই জন্য এই কলম দিয়েছি। আমার ছাদ বাগানের শেষের দিকে, যেখানে অনায়াসে চোর যাতায়াত করতে পারে এরকম একটি জায়গায় আমি এই লেবু গাছ দিয়েছি, কাঁটাযুক্ত লেবু গাছ। পাশাপাশি আর একটি হাউজেও লেবু গাছ দিয়েছি। মাঝখানে যেটুকু জায়গায় ছিল সেখানে আমি একটি টব দিয়ে এখানেও আমি লেবু গাছ দিব। তাহলে এই পাশে আমার পুরো লেবু গাছ হবে। আশা করি আগামী সিজনে থেকে এই লেবু ধরা শুরু হবে এবং পর্যাপ্ত লেবুর ফলন। ইতিপূর্বে আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেছেন যে কী পরিমাণ লেবু হয়। তো টবটি আগেই সাজিয়ে রেখেছিলাম, সেখানে আমি বেগুনের চাষ করছিলাম, বেগুন গাছ লাগিয়েছিলাম 2টি। তো মাঝখানে আমি কিছু গর্ত করে নিব, বেশ 1 হাত পরিমাণ গর্ত করে নিব। এই 1 হাত পরিমাণ গর্ত খোঁড়ার পরে আমরা কিছু কম্পোস্ট সার দিব, যেহেতু কলমের গাছ শিকড় খুব নরম, দ্রুত শিকড় যেন বৃদ্ধি হয় এবং শিকড় যেন ছড়িয়ে যায়, সেই জন্য আমি কম্পোস্ট সার সেই গর্তে ঢুকে দিলাম। এখন আস্তে আস্তে পলিথিনটা আমি খুলব। খোলার পরে দেখব কীরকম শিকড় হয়েছে। যদি শিকড় বেশি হয় তাহলে আমরা কাপড় খুলব না, শুধু পলিথিনটাই খুলব। কারণ বেশি শিকড় হলে সেই কাপড় খোলার সময় অনেক শিকড় ভেঙে যায়, কেটে যায়, সেজন্য আমরা কাপড় রেখে দিব। অনেকে এই কাপড় রাখে না। আসলে কাপড় থাকলে তেমন সমস্যা হবে না, কারণ গেঞ্জির কাপড় এটি খুব সহজেই পচে যায় এবং অলরেডি এই 40 দিন থাকার পরে অনেকটাই পচে গেছে, যার ফলে শিকড়গুলো দ্রুত বাইরে চলে আসছে। দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দর শিকড় হয়েছে। ভিতরে আরও অনেক শিকড় রয়েছে। তো গেঞ্জির কাপড় হওয়ার দরুনে আমরা ভিতরে সেই কাপড় আর খুলব না। এই অবস্থায় লাগিয়ে দিলে খুব সহজেই সেই ভিতরের শিকড়গুলো এবং বাইরে যেগুলো বেরো আসছে এই শিকড়গুলো দ্রুত ছড়িয়ে পড়বে এবং গাছ দ্রুত নতুন নতুন ডগা এবং পাতা হবে। এই লাগানোর পরে এখন বর্ষার সিজন, তেমন পাতা ঝরবে না, কিন্তু প্রত্যেকটি পাতা ঝরে যাওয়া উচিত। পাতা ঝরে গেলে খুব দ্রুত নতুন ডগা হবে, নতুন নতুন পাতা হবে। তো আস্তে আস্তে, খুব জোরে চাপ দিব না, আস্তে আস্তে চাপ দিয়ে সেই কাঠিগুলো হালকা পানি দিয়ে দিব। লেবু গাছে আসলে পর্যাপ্ত পরিমাণ পানি দিলেও সমস্যা, যেহেতু এখন বর্ষার সিজন। লাগানোর পরপরই একটু পানি দিব, তাহলে লেবু ধরা শুরু হবে। এই ডালটিতে লেবু রয়েছে, অলরেডি ফুলও আছে। এবছর হয়তো হবে না, 2-3 মাস পরে আবার লেবু ধরা শুরু হবে। তো ডালটি প্রথম অবস্থায় যেন নাড়াচাড়া না করে সেজন্য আমরা খুঁটি দিয়ে দেব। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো সবেদা গাছে নাকি অনেকেই কমেন্ট করেছেন সবেদা গাছে কলম হয় না। তো আমি অলরেডি কলম করা শুরু করে দিয়েছি, আশা করি হবে। সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।